বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না নিয়ে। আজকের আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, পার্শে মাছের পাতুরি। এখানে আছে পার্শে মাছ, আর আছে এখানে গ্রেটারে গ্রেট করে রাখা পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, এখানে আছে আদা রসুন পেস্ট, এখানে আছে সর্ষে পোস্ত। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি বানাবো পার্শে পাতুরি। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। প্রথমে মাছের উপরে দিয়ে দেব পেঁয়াজ, তারপরে দিয়ে দেব আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। পাতুরি তো একটু ঝাল ঝাল খেতে হবে। এবারে দেব সর্ষে পোস্ত বাটা, দিয়ে দেব সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল। এবারে এইভাবে আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে মাছটাকে আমি মেখে নিয়েছি। এবারে গ্যাসের উপরে কড়া বসাবো। দেখুন বন্ধুরা, কড়া বসিয়েছি। এবারে অল্প করে একটু তেল দিয়ে দেব। এবারে দিয়ে দেব কলা পাতা। তেলটা দেওয়া হলো তার কারণ পাতাটা নিচে পুড়ে যাবে না, খুব বেশি পুড়বে না। এইভাবে আমি পাতাটা দিয়ে দেব। পাতাটা দিয়ে দিয়েছি। এবারে আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা মাছ এইভাবে সুন্দর করে এখানে সাজিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি এর উপরে ধনে পাতাগুলো ছড়িয়ে দেব। এবারে দিয়ে দেব সর্ষের তেল, পরিমাণ মতন এখানে সর্ষের তেল দিয়ে দেব। এবারে এটাকে আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, সব মাছগুলো দিয়ে দিয়েছি, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এবারে এইটাকে এরকমভাবে ফোল্ড করে দেব। ফোল্ড করে দিলাম। এবারে এর উপরে একটা কিছু ভারী চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এর উপরে একটা স্টিলের ঢাকনা দিয়ে দিয়েছি। এবারে এটাকে আধা ঘন্টা হতে দেব। আধ ঘন্টা পরে এসে আমি দেখব, যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেব। টাইম কিন্তু আধা ঘন্টা। 10 মিনিট পরে এসছি। পাতুরিটাকে একটু উল্টিয়ে দেব। দেখুন উল্টিয়ে দিয়েছি। আবারও 20 মিনিট হতে দেব। তো দেখুন বন্ধুরা, পাতুরি আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পাতুরিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। এবারে আমি খুলব। দেখুন বন্ধুরা, অসাধারণ দেখতে হয়েছে। তো এইভাবে আমি তুলে নেব।
দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। যদি আপনারা পার্শে পাতুরি করতে চান তাহলে এইভাবে আপনারা পাতুরিটা বানাবেন, খেতে খুব ভালো হবে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন সবাই মিলে। তাহলে আমি প্রতিদিন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো দেখুন আমি নামিয়েও নিয়েছি, প্লেটেও তুলে নিয়েছি। গরম গরম ভাতে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। বেশি কথা বললাম না। শুভ দুপুর, নমস্কার।